নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন স্কিম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি, কিভাবে আবেদন করবেন, কত পার্সেন্ট সুদ লাগবে, কত পার্সেন্ট আপনাকে পে করতে হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে বিষয়টি জেনে নিই। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হলো এমন একটি প্রকল্প, যে প্রকল্পের আন্ডারে অনেক পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যারা বেকার আছেন তারা কিন্তু স্বল্প, খুব কম পরিমাণ সুদের হারে আপনারা কিন্তু ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আপ টু 5 লাখ টাকা পর্যন্ত আপনাকে ব্যাংক থেকে লোন দেবে গভর্নমেন্টের একটা প্রজেক্ট। এক্ষেত্রে সব থেকে ভালো, কোনো রকম কোনো মর্টগেজ আপনাকে রাখতে হবে না, পুরো গ্যারান্টি গভর্নমেন্টের। সেক্ষেত্রে আপনার বিজনেস লোনের ক্ষেত্রে, ব্যবসার লোনের ক্ষেত্রে 11% যে সুদ লাগে, সুদের হার 11%, সেখানে কিন্তু গভর্নমেন্ট অলরেডি 7% আপনাকে পে করবে। আপনাকে শুধু ব্যাংকে 4% সুদে দিতে হবে। তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন বা এর সম্বন্ধে জানতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিন্তু তথ্য আজকের এই ভিডিওতে আমরা দেবো। তো তাই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও কোনো রকম কোনো স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সম্পূর্ণ লাইভ আবেদন করে দেখাবো যে কিভাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনি অ্যাপ্লাই করবেন। তো গুগল ক্রোমে বা যে কোনো সার্চ বা ইয়েতে ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। দেখুন আমার অলরেডি লেখা আছে, সেক্ষেত্রে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ক্লিক করবো। এরপর দেখুন এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে মেন ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমার ঢুকতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে এই ওয়েবসাইটে ঢুকলেই দেখুন আমাদের পুরো বিষয়টা এখানে নতুন একটা ড্যাশবোর্ড খোলা যাবে। এখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবেন। দেখুন আমরা প্রথমেই ডকুমেন্টসে চলে যাব, কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন আগেই বলে রাখি, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 2023 সালের একটা স্কিম ছিল, সেই 2 বছর হয়েছে। এক্ষেত্রে অনেক মানুষ এর সুবিধা পেয়েছেন, কিছু মানুষের পেন্ডিং আছে। যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের যদি ডকুমেন্টেশন সব ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো পেন্ডিং হওয়ার কথা নয়। সেক্ষেত্রে দেখুন আপনাকে 25,000 টাকা মার্জিন মানে গভর্নমেন্ট অলরেডি আমাকে ব্যাক দেবে। সেক্ষেত্রে ইন্টারেস্ট, যে 4% ইন্টারেস্ট পাবেন, সেই ইন্টারেস্টে আপনি লোন পাবেন। কিন্তু সেখানে কয়েকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। আপনাকে 10 বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স আপনার 18 থেকে 55 হতে হবে। এরপরে আপনার বাড়িতে যে কোনো একজনই কিন্তু পাবে। কিন্তু যারা যারা পাবে না, কোনো রকম কোনো গভর্নমেন্ট, সেন্ট্রাল বা স্টেট এবং কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল যদি কেউ কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্কিমটার সুবিধা উঠাতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কি কি ডকুমেন্টস লাগে সেটা একটু দেখি। দেখুন অ্যাটাচমেন্টে আমি ক্লিক করলে আমি দেখতে পাবো কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন আধার কার্ড লাগবে, প্রুফ অফ ফটো আইডেন্টি অফ অ্যাপ্লিকেন্টের ফটো আইডেন্টি বলতে আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু আপডেট করতে পারেন। প্রুফ অফ রেসিডেন্সির জন্য আপনি ভোটার কার্ড ইউজ করবেন। প্রুফ অফ এজের জন্য যদি বার্থ সার্টিফিকেট থাকে, অবভিয়াসলি বার্থ সার্টিফিকেট, যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট, যদি তাও না থাকে সেক্ষেত্রে আপনি নিজের ভোটার কার্ডে এজটা প্রুফটা করতে পারেন। ডিটেল প্রজেক্ট রিপোর্ট আপনারা এখানে ওয়েবসাইটে এদের অনেক প্রজেক্ট দেওয়া আছে, আমি সেটাও দেখাবো। তো প্রজেক্ট রিপোর্টটা আমি সেখানে ডিটেলস আপনাকে বলবো। প্যান কার্ড, দেখুন তারপরে লাগবে ট্রেড লাইসেন্স, কারণ এইখানে ট্রেড লাইসেন্স ম্যান্ডেটারি নয় হয়তো, কিন্তু ব্যাংকে গেলে আপনার ট্রেড লাইসেন্স অবভিয়াসলি খুঁজবে, ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই ট্রেড লাইসেন্স অনলাইনে কিভাবে 5 মিনিটে বের করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনার মনে হয় আপনি চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও থেকে দেখে বাড়িতে বসেই কিন্তু ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এবং নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনাকে পুট করতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই কীভাবে করবেন সেটার টোটাল ভিডিও, সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল থেকে ভিডিও দেখতে পারেন। দেখুন এই ডকুমেন্টসগুলো যদি আপনার সব ঠিকঠাক থাকে, আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু গভর্নমেন্টের যে 5 লাখ টাকা লোনের স্কিমের আপনি ফায়দা বা এটার যে সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। এরপরে দেখুন আমাদের প্রজেক্ট রিপোর্টস কি বলেছে, এইখান থেকে আমরা প্রজেক্ট রিপোর্ট ডাউনলোড করতে হবে। আপনার কি বিজনেস আছে তার উপর ডিপেন্ড করছে। মডেল স্কিমস প্রজেক্টস, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখবেন আপনার যে বিজনেস আছে সেটার সাথে কোনটা ম্যাচ করছে। দেখুন এই এতগুলো বিজনেস আছে, তার মধ্যে আপনার যেটা আপনার ব্যবসার সাথে সুটেবল মনে হবে সেটা আপনাকে ডাউনলোড করে ওটা প্রিন্ট করে ওটার ব্যাংকের যেটা আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনলাইন অ্যাপ্লাই করলে যে ডকুমেন্টসগুলো জমা করবেন বা সাবমিট করবেন অনলাইন আপলোডস, এটা কিন্তু আপলোড করতে হবে তার সাথে। আপনারা এটা পড়ে দেখে নেবেন যে কোন ডিপার্টমেন্টটা বা কোন ইন্ডাস্ট্রিটা আপনার বিজনেসের সাথে ম্যাচ করছে, সেটার আপনাকে ডাউনলোড, এই যে ডাউনলোড অপশন আছে প্রত্যেকটা ডাউনলোড করতে পারেন। তো এরপরে আমরা কিন্তু চলে যাব মেন জিনিসে, কিভাবে আপনি
অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে লগ ইন করবেন, এই যে আপনি অ্যাপ্লাই যে অনলাইন অপশন আছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই অনলাইন অপশন ক্লিক করার পরে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে যদি আপনার রেজিস্টার্ড না করা থাকে সেখানে ক্লিক হেয়ার ফর রেজিস্টার্ড অপশনে ক্লিক করতে হবে। যদি নিউ ক্যান্ডিডেট, আর পুরোনো ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার লগ ইন আইডি করে খুলতে পারেন। এরপরে ফার্দার ডিটেলস যা হবে দেখা যাবে। ক্লিক হেয়ার পর রেজিস্ট্রেশন আমি করব, অ্যাকচুয়ালি নিউ ক্ষেত্রে আমি বুঝিয়ে দিই। দেখুন এখানে আপনার নাম লিখতে হচ্ছে, মেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, আই অ্যাগ্রি করবে, রেজিস্টার করবে। রেজিস্টার করা মাত্রই কিন্তু আপনার একটা ইউজার আইডি ক্রিয়েট হবে এবং ইউজার আইডি পরবর্তীকালে লগ ইনে লাগবে। দেখুন এরপরে আমরা কিন্তু লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর দেখুন এই ইউজার নেম আছে, মেল আইডি, মোবাইল নাম্বার, যে কোনো কিছু দিয়ে আপনি ওপেন করবেন। করার পর আমার যেহেতু ইউজার আইডি পেয়ে গেছি সেই ইউজার আইডিতে ক্লিক করে আমাকে সাইন ইন করবো। চলুন সাইন ইনটা করে দেখি কি হচ্ছে। দেখুন সাইন ইন করার পরে কিন্তু আমার সম্পূর্ণ একটা বিষয় চলে এসছে এখানে। এই ক্ষেত্রে দেখুন আমি যে অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখবেন, মিডল নেম নাম লিখবেন, লাস্ট নেম লিখবেন। অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন ওনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা গার্জিয়ান নেম বা স্পাউস যদি হয় স্পাউসের নাম লিখবেন এখানে। অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর জন্ম তারিখ কত সেটা এখানে তুলে ধরবেন। অ্যাপ্লিকেন্ট জেন্ডার কি আছে, তিনি কি পুরুষ নাকি মহিলা এটা লিখবেন। অ্যাপ্লিকেন্ট আধার নাম্বার দেবেন এখানে, প্যান নাম্বার এখানে দেবেন। স্পাউস নেম, যদি আবেদনকারী স্ত্রী বা স্বামী বিবাহিত হলে সেক্ষেত্রে স্ত্রী বা স্বামীর নাম লিখবেন। ফুল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে কিন্তু আপনাকে পুরো অ্যাড্রেস দিতে হবে। পুরো অ্যাড্রেস, জেলা, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, মোবাইল নাম্বার, মেল আইডি, অ্যাড্রেস, ঠিকানা, টোটাল ঠিকানা এখানে দেবেন। ডিস্ট্রিক্টের নাম লিখবেন, কর্পোরেশনের, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, মোবাইল নাম্বার। এক্ষেত্রে আপনাকে দেখুন আপনার বাড়ির অ্যাড্রেস, এক্ষেত্রে যে ফুল অ্যাড্রেস অফ প্রজেক্ট লোকেশন, যেখানে কিন্তু আপনি আপনার বিজনেসটা চালাবেন সেই জায়গার কিন্তু টোটাল অ্যাড্রেস এখানে দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার বাড়ির অ্যাড্রেস এবং আপনার যদি ব্যবসার অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি সেম এস অ্যাভাব করলে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে আর লিখতে হবে না, এখানে চলে আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা আপনাকে কিন্তু চুজ করতে হবে। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু বিলো মাধ্যমিকও আছে, মাধ্যমিক পাস আছে, উচ্চ মাধ্যমিক আছে। অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি কি আছে, যদি আপনি এসসি এসটি ওবিসি হন লিখবেন, যদি না হন তাহলে জেনারেল নেবেন, যদি মাইনরিটি হন সেখানে মাইনরিটি আপনাকে লিখতে হবে। এরপর নেম দ্য প্রজেক্টের নাম, ওই যে আমি বললাম যে টোটাল প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের যে নাম সেই নাম কিন্তু আপনাকে লিখতে হবে। এই প্রজেক্টের নাম লিখে আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে। সে হচ্ছে কস্ট অফ দ্য প্রজেক্টের মূল্য কত সেটা লিখবেন, আপনার টোটাল প্রজেক্টে ইনভেস্ট কত করতে চাইছেন এবং যে ব্যাংক থেকে আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনটা তুলতে চাইছেন সেই ব্যাংকের টোটাল অ্যাড্রেস আপনাকে এখানে লাগবে। ইন্টার ব্যাংক ব্রাঞ্চ আইএফএসসি কোড লাগবে এখানে, ব্রাঞ্চের নাম, ঠিকানা এসব লাগবে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ইন কর্মসাথী স্কিম, কোনোদিন কি কর্মসাথী স্কিমে আপনি আবেদন করেছিলেন? যদি হ্যাঁ করেন হ্যাঁ করবেন, যদি না তো নো। আর ইউ লোনি আন্ডার অ্যানি স্কিম, কোনো স্কিম থেকে কি লোন পাচ্ছেন বা লোন নিয়েছেন? সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, যদি না হয় নো করতে হবে। যদি হ্যাঁ করেন তাহলে আপনাকে আরো কিছু ডকুমেন্টস কিছু অ্যাড করতে হবে, সেগুলো আপনার কিন্তু দেখবেন কি নাম, কোন স্কিম থেকে নিয়েছেন, আদার্স এই বিষয়গুলো। এরপরে আপনাকে দ্য অ্যাবাভ ইনফরমেশন গিভেন বাই দ্য, এইটা আপনাকে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে দেখুন চুজ ফাইল, এখানে সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে। সিগনেচারটা আপলোড করে আপনাকে কিন্তু নেক্সট প্রসেস টুতে যেতে হবে। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো পুরো দেখবেন, কি কি লিখতে হবে না আছে পুরো বিষয়টা দেখে তারপর আপনি টোটাল ফিল আপ করে এখানে ফটো আইডেন্টিটি একটা লাগবে, ফটোটা চুজ করে আপনার কিন্তু করতে হবে। এরপরে ডকুমেন্টসগুলো কি লাগবে, কত এমজির মধ্যে। এরপর দেখুন এখানে কিন্তু স্টেপ 2 যে অপশন আছে সেখানে আপনি স্টেপ 2 এর অপশনে যেতে পারবেন। আপনাকে স্টেপ 1টা কমপ্লিট করলে স্টেপ 2 এর অপশনে যেতে পারবেন। তো স্টেপ 2 এর মধ্যে আপনার টোটাল ডকুমেন্টস যেগুলো আপনাকে আপলোড করতে হবে তার সমস্ত ডিটেলস কিন্তু সেখানে থাকবে। তো সেইগুলো দেখে নিয়ে আপনাকে টোটাল কি লাগছে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত কেবির মধ্যে সেটা করতে হবে সেই বিষয়গুলো আমরা কিন্তু একবার দেখে নেব। দেখুন এখানে কি লিখছে, ইমেজ ফাইল, যে ফটোটা আপলোড করবেন সেটা কিন্তু আপনাকে এই মধ্যে 100 কেবির মধ্যে হতে হবে এবং 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। রেজলিউশন মিনিমাম রেজলিউশন করতে পারেন, সিগনেচার ডাইমেনশনও সেম। ফটো কিন্তু আপনাকে 20 থেকে 100 কেবির মধ্যে, সিগনেচার কিন্তু আপনাকে 20 থেকে 50 কেবির মধ্যে করতে হবে। মোবাইল ফোন রেজিস্ট্রেশন, ওটিপি, হ্যাঁ এগুলো করলেন। এরপরে বাকি যা যা ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাকে পিডিএফ ফাইল করে বাকি ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাড করতে হবে ওখানে। তো দেখুন অনলাইন অ্যাপ্লাই করার পর আর কি কি রয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আপনি কিন্তু অফলাইনও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনলাইন করাই বেস্ট হবে। তো অনলাইন করার পর
আপনার যে টোটাল ডকুমেন্টস হবে সেটা কিন্তু আপনার সংশ্লিষ্ট ব্লকে চলে যাবে। ব্লক থেকে হিয়ারিং এর ডেট পাবেন, সেই হিয়ারিং এর ডেট, অথবা যদি কোনো কারণে হিয়ারিং এর স্ট্যাটাস ক্লিক করতে না পারেন, সেক্ষেত্রে হিয়ারিং এর ডেট যদি না পাচ্ছেন, সেটা আপনি একটা কাজ করতে পারেন, আপনি ব্লকে যেতে পারেন, ব্লকে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আপনাকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে ডিপার্টমেন্ট সেখানে গিয়ে আপনাকে দেখা করতে হবে। সেক্ষেত্রে আপনার কি কি নিয়ে যাবেন, সমস্ত ডকুমেন্টস যেগুলো বলে দিলাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং মডেল স্কিমটাও আপনি ডাউনলোড করে নিয়ে যাবেন। তার সাথে আপনার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, যা যা আপনি সাবমিট করছেন সবগুলো নিয়ে যাবেন ওখানে। ওখানে গিয়ে আপনার হিয়ারিং যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ব্লক থেকে এসডিও লেভেলে যাবে, এসডিও থেকে আপনার ব্যাংক লেভেলে আসবে। এরপরে আপনার টোটালি ব্যাংকে গিয়ে দেখা করুন কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় কিন্তু করে দেবে। কিন্তু আমার মনে রাখবেন, কোনো রকম কোনো মর্টগেজ লোন এটা নয়, এটা কোনো রকম কোনো, আপনি ঋণ পাচ্ছেন ঠিক ব্যবসার জন্য, কিন্তু কোনো রকম কোনো মার্জিন বা মর্টগেজ ছাড়াই আপনি কিন্তু লোনটা পাবেন। সেক্ষেত্রে আপনার 11% পে করতে হবে, গভর্নমেন্ট আপনাকে পরে 7% কিছুদিন পর, 6 মাস, 1 বছর যেরকমভাবে ইন্টারেস্ট সাবসিডিগুলো ঢুকছে, সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট আপনাকে কিন্তু 7% ব্যাক দেবে, বাকি 4% আপনাকে নিজেকে পে করতে হবে। এটা সত্যি একটা ভালো উদ্যোগ। যারা বেকার এখন বসে আছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি অ্যাপ্লাই করেন, সব ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারা এই লোনটা খুব সস্তায় পাবেন। তো আরেকবার বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।